أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 258 নম্বর আয়াতের মাঝে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি অংশ বিশেষকে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা, ও নবী মুহাম্মদ আপনি তো দেখেন নাই, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই যেই ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছিল, যেই ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে বাগ বিতণ্ডা তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, তাইলে ইব্রাহিমের সাথে যে ঝগড়ায় লিপ্ত হয়, নবীর সাথে ঝগড়াকারী ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? বর্তমানে নবী নাই, কিন্তু নবীর পরবর্তী ওয়ারিসগণ আলেম ওলামা রয়েছে। এখন একই সূত্র ধরে আলেম ওলামাদের সাথেও ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া দ্বীনের কোনো বিষয়ে ভালো মানুষের কাজ না খারাপ মানুষের? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো তাফসীরের আকারে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে গোটা বিশ্ব পরিস্থিতিটাকে টেনে নিয়ে আসবো আমি আপনাদের সামনে। আপনি যদি মনোযোগী হন তাহলে কিছু কথা হয়তো আজকে বাড়ি নিয়ে যেতে পারবেন। এজন্য সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আপনাকে বলা হবে, কথাগুলো অত্যন্ত মনোযোগের সহ শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি অংশ বিশেষকে কোট করেছেন। ও ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আজকের মানুষ নয়। আজ হচ্ছে 2024 সাল। তাহলে আমরা কোরআনের মাঝে যেই নবীর আলোচনা এখন আপনাদেরকে শোনাতে চাচ্ছি, এই নবী 2024 সালের কেউ নয়। 2024 সাল যদি আজকে হয়, কোরআন নাজিল হয়েছে কিন্তু আজ থেকে আরো 1500 বছর আগে। আর ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে এসেছে কোরআন আসার আরো 2500 বছর আগে। তাহলে আমি জবাব চাই আপনার কাছ থেকে, কোরআন নাজিলের 2500 বছর আগে আর কোরআন নাজিল হয়েছে এখন 1500 বছর হয়ে গেছে। ওই দিকে 2.5, এই দিকে 1.5, ডাইনের 2.5 বামের 1.5 যোগ করেন কত হয়? এই যে যারা 40 নাকি কত? 4000। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আজকের কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজার বছর আগের মানুষ? 4000 বছর আগের একজন মানুষের জীবনী আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবার কারণ কি? আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল কিন্তু একজন দুইজনকে পাঠায় নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষাধিক
লক্ষের বেশি নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু এই যে আমার হাতে যে 30 পারা কোরআন আপনি এখন দেখতে পাচ্ছেন, এই 30 পারা কোরআনে 1 লক্ষ নবীর জীবনী তো দূরের কথা, 1 লক্ষ নবীর নামও নাই। এই 30 পারা কোরআনে 1 লক্ষ তো দূরে থাক, 50,000 নবীর নামও নাই। 30 পারা কোরআনে 1000 নবীর নামও নাই। 30 পারা কোরআনে 100 নবীর নামও নাই। 50 জন নবীর নামও নাই। আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, ভাই 30 পারা কোরআনে আল্লাহ কয়জন নবীর নাম বলেছেন? কয়জন? এই যে মাহফিলের প্রথম সারিতে যারা বসে তারা ক্লাসের ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট, আর একবারে আল্লাহ দিলে লাস্টে গিয়ে যেগুলা বসে থাকে এরা তো কথাও কয় না, ব্যাক বেঞ্চার। এই জন্য আমি চাইবো আপনাদের মাহফিলে যারা আছে ফার্স্ট টু লাস্ট সবাই যেন বিষয়গুলো আত্মস্থ করতে পারেন। 30 পারা কোরআনে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম বললেন। ও ভাই আমার লক্ষ্য করেন, আল্লাহ তাআলা 1 লক্ষ নবীর নাম বলেন নাই, 50,000 1000 নবীর নাম বলেন নাই, মাত্র 25 জন নবীর নাম বলেছেন। আবার 25 জন নবীর আলোচনা বিস্তারিত করেন নাই। 25 জন নবীর মধ্যখান থেকে বেশি অধিক আলোচনা যাদের এসেছে তিনারা হচ্ছে মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এই 3-4 জন নবী ছাড়া বাকি নবীদের আলোচনা খুবই অল্প। এই 3-4 জনের আলোচনা অধিক হারে করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বেশি করেছেন। তার একটা কারণ আছে আমার ভাইরা। তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্য নবীদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। মুসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, এর বাহিরে তার সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু আর নাই। ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, কিন্তু এর বাহিরে কোনো সম্পর্ক ঈসা নবীর সাথে আমাদের নাই। নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর চাইতে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, তিনাকে শুধু নবী হিসাবে মানলেই হবে না, বরং ইব্রাহিম নবীর সাথে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? সেই সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের। এখন কি আর ভয় করে নাকি বলতে? বিগত দিনে জাতির পিতা তো অন্য কাউরে বানাইছিলেন, আপনারা কর্ণ। ও ভাই আমার ভালো করে শুনে রাখেন, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, জাতির পিতার প্রশ্নে ইব্রাহিম ছাড়া কিয়ামতের আগে অন্য কাউকে বসাতে পারবেন না আমার ভাইরা। তার কারণ হচ্ছে ইব্রাহিম যে আমার জাতির পিতা, এই কথাটা কোন কিতাবে আছে? বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমানরা শুনে নাও, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করবা, কিয়ামত পর্যন্ত তোমাদের জাতির পিতা হবে একজন, তিনি শুধু কে? এখন তোমরা যারা বিগত দিনে রাজনীতি করতে গিয়া অন্য কারো বাবারে নিজের জাতির পিতার জায়গায় বসাতে চেয়েছো, বিশ্বাস করো তোমরা যারা ইব্রাহিমকে বাদ দিয়া অন্য বেডির বাপরে জাতির পিতা বানিয়েছো, ইসলামের খাতা থেকে কোরআনের কথা অনুযায়ী নিজের নাম কেটে ফেলেছো। তুমি যদি মুসলমান হতে চাও, কিয়ামত পর্যন্ত তোমার জাতির পিতার প্রশ্নে তোমাকে পাহাড় সমপরিমাণ দৃঢ় হতে হবে। জাতির পিতার প্রশ্নে আমার উপরে হামলা আসুক আর মামলা আসুক, জাতির পিতার প্রশ্নে আমার পিতা একজন, তিনি ইব্রাহিম। ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আল্লাহ তাআলা এখানে তুলে দিলেন আমাদের জন্য, ইতিহাস কিংবা গল্প শোনাবার জন্য নয়। গল্প শোনানোর জন্য যদি আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনী বলতেন, তাইলে কিন্তু 1 লক্ষ নবীর কিচ্ছা কোরআনে ঢুকায় দিত। কিন্তু আল্লাহ গল্প শোনাবার জন্য যেহেতু ঘটনা শোনাতে চায় না,
এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় মূল মূল জায়গাগুলোকে কেটে 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 দিয়েছেন। কোরআন ইতিহাসের কিতাব নয়, কোরআন উপদেশের কিতাব। আমার আল্লাহ বলেছেন, বান্দা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। দুনিয়ার সব মানুষের জন্য কোরআন উপদেশের কিতাব। আমার ভাইরা জবাব দেন, কোরআন কি ইতিহাসের না উপদেশের? তাহলে আমাদের আজকের আলোচনা ইতিহাস নির্ভর না উপদেশ নির্ভর? এখান থেকে উপদেশ হিসাবে কিছু কথা গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। ও নবী, ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করছিল, আমার ইব্রাহিমের সঙ্গে যে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিল। ফি রাব্বিহি, ঝগড়ার মূল বিষয়বস্তুটা ছিল রবের ব্যাপারে। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? রব কে? আরো জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে এবার একটু তাকান। ও ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে তৎকালীন জামানার জালিম স্বৈরাচার নমরুদ, নাম কি? কি স্বৈরাচার? স্বৈরাচার জালিম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, একজন সফর সঙ্গী নাই, একজন পিএস নাই, দুইজন বডিগার্ড নাই, 10 জন লোক নাই, দল নাই, কর্মী নাই, কিচ্ছু নাই। অন্যদিকে নমরুদের সাথে আছে রাষ্ট্র ক্ষমতা, অস্ত্রের ঝনঝনানি, টাকা পয়সার বাহাদুরি। সব নমরুদের সাথে, ইব্রাহিমের সাথে কেউ নাই, কিন্তু ইব্রাহিমের সাথে আছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে একা একা ডাকলেন, হে ইব্রাহিম তুমি আসো। ইব্রাহিমকে পাইক পেয়াদারা টেনে হিচড়ে প্রাসাদের দিকে নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, টানাটানি দরকার নাই, আমি নিচ থেকে যাব, ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ফুলিয়ে ইমানদারের মতো নমরুদের রাজপ্রাসাদে প্রবেশ করেছে। পরবর্তী অংশটাই আল্লাহ এখানে তুলেছেন। এবার ইব্রাহিমকে সামনে দাঁড় করিয়ে দুই পাশে হাজার হাজার সৈন্যবাহিনী। ওই বাহিনীরা কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? তাইলে ইব্রাহিম ওই মঞ্চে একা। ইব্রাহিমের সাথে কি আশেপাশে কেউ আছে নাকি? ইব্রাহিম একা, আর চতুর্দিকে নমরুদের সৈন্য বেষ্টিত। ঠিক এমন সময় নমরুদ বললেন, ইব্রাহিম সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। শুনতে পেলাম বিভিন্ন জায়গায় তুমি নাকি আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি স্বয়ং আমার বিরুদ্ধেও কথা বলো। ইব্রাহিম, আমি নমরুদ, আমি তোমাদের সবার প্রভু, আমি তোমাদের সবার রব। এখন আমি তোমার কাছে জানতে চাই ইব্রাহিম, মার রব্বুকা, তোমার রবকে? আমার ভাইরা দেখেন ঘটনাটা মিলাম। ইব্রাহিমকে নমরুদ সেখানে প্রশ্ন করেছিল, ইব্রাহিম তোমার রবকে? ইব্রাহিম বলেছিল, আমার রব একজন, তিনি কে? এবার এই প্রশ্নটা যদি আজকে আমি আপনাদেরকে করি, ও ভাইরা আমার জবাব দেন, আপনাদের রবকে? কিন্তু আপনার আল্লাহ বলা আর ইব্রাহিমের আল্লাহ বলার মধ্যে পার্থক্য। শুধু কি পার্থক্য নাকি রে ভাই? তোমারে আমি এমন জায়গায় রবের ব্যাপারে প্রশ্ন করলাম যেখানে রবের বিরুদ্ধে কথা বলার কোনো স্কোপ তোমার নাই, বরং যেখানে রবের প্রশ্ন করলে আপনি যে আল্লাহ বললেন, আমার রব আল্লাহ, এই কথা বলার পরে আপনার উপরে কোনো আঘাত প্রতিঘাত আসবে না। জিনা, এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি আপনার রবকে, আপনি যদি কোন আল্লাহ, পাশে জন কি থাপড় দিব নাকি? এটা তো সেফ জোন, এটা নিরাপত্তার জায়গা। এখানে তো আল্লাহর নাম বলাই যায়, এখানে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়াই যায়,
এখানে তো দিনের পক্ষে কথা বলাই যায়, কিন্তু 4000 বছর আগে ইব্রাহিম, চতুর্দিকে হাজার হাজার কাফের যেখানে বসে আছে, ওই সময় একা আল্লাহর পক্ষে কথা বলাটা সহজ নয়। বাহিরে গরম গরম কথা, হুঙ্কার তর্জন গর্জন তো আমার মতো সবাই দিতে পারে। এটা আসলে ইমানদারের পরিচয় কতটা বহন করে আমার জানা নাই। এটা হতেও পারে, নাও হতে পারে, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, এটা আসল হতে পারে, আবার অভিনয় হতে পারে। কিন্তু যে ব্যক্তি ফাঁসির মঞ্চে দাঁড়ায়াও ঈমান বিক্রি করে না, ওই ব্যক্তির ঈমান নিয়ে সন্দেহ করা যায় না। বাহিরে মাইকটা পাইলে বড় বড় কথা তো সবাই বলতে পারে, জীবন দিব, এই করব, সেই করব, তো সবাই বলতে পারে। এটা আসলে কতটা সত্য আমাদের জানা নাই। কিন্তু যে আল্লাহর বান্দা 50 বছর কোরআনের তাফসীর করেছে, 13 বছর জালিম স্বৈরাচারের জেলখানায় বন্দী ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। আমার হুঙ্কার দেওয়ার তার হুঙ্কার দেওয়া এক বিষয় না, বরং আমি ময়দানে মুক্ত আছি দেখে কথা বলতে পারছি। ভেতরে গেলে আমার কি হয় আমি নিজেও জানি না, আমি কি আতাত করব কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমি এমন একজন আল্লাহর গোলাম মুফাসসিরকে দেখেছি, যিনি বাহিরে সিংহের মতো যেমন গর্জন দিয়েছে, 13 বছরের কারাগারের ভেতরেও তিনি কখনো বিড়াল হন নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, বাহিরে ফড়র ফড়র করা আর ভেতরে গিয়ে দৃঢ় থাকা এক বিষয়। আমি বাহিরে যেমন, আমার যদি 6 মাস, 1 বছর, 2 বছর জেলে রাখার পরেও আমার মানসিকতা এমনই থাকে, তাইলে বুঝতে হবে ইমানটা সলিড। কথা হয় না? কারণ আমরা তেমনও দেখেছি, বাহিরে যাওয়ার আগে অনেক কথা বলেছে, বাহিরে যাওয়ার আবার ভেতরে ঢোকার পরে ভেতর থেকে বের হওয়ার জন্য মুসলেকা দিয়ে আত্মসমর্পণ করে সবকিছু বাদ দিয়ে বিদায় হয়েছে। তাইলে আপনার রবের প্রশ্নে আপনাকে আল্লাহকে রব বলে সাক্ষ্য দেওয়া, আর 4000 বছর আগে নমরুদের সামনে ইব্রাহিমের রব বলে সাক্ষ্য দেওয়া এক বিষয় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব আল্লাহ। নমরুদ এবার বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, নমরুদ কয় তোমার যে আমি ছাড়া অন্য আরেকজন রব আছে এটা তো আমি আগেও জানতাম না। কত বড় ফাজিল দেখেন, কথার স্টাইল দেখছেন। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আরে বাবা তুমি কি আবার অন্য কোন রবের আন্ডারে চাকরি নিছো নাকি? আমি ছাড়া যে তোমার অন্য কোন রব আছে আমি তো এটাই জানতাম না। ইব্রাহিম বলল তোমার জানা না জানা দিয়ে কি আসে যায়, আমার রব তো একজন, তিনি আমার আল্লাহ তাআলা, তিনি যা পারে দুনিয়ার কেউ তা পারে না, ঠিক কি না? নমরুদ এবার কয় এই বেটা, তোর আল্লাহ এমন কি পারে যেটা আমি পারুম না? তোর রব এমন কি পারে যেটা আমি পারি না, সেটা বল, আমি করে দেখাই। আসলে ভাই মূল বিষয় হচ্ছে এই ধরনের অহংকারপূর্ণ কথা বলে তারা দীর্ঘ সময় জোরপূর্বক ক্ষমতায় বসে থাকে। যারা অহংকারপূর্ণ কথা তাদের দ্বারা বের হয়, স্বৈরাচার একদিনে তৈরি হয় না, 2 দিনে তৈরি হয় না, 5 দিনে তৈরি হয় না। স্বৈরাচার তৈরি হয় ধীরে 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 ধীরে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বললেন, রব্বুল আলামিন বলেন ফি রাব্বিহি, রবের প্রশ্নে ঝগড়া বাজায় দিছে। আন আতাহুল্লাহুল মুলক, অথচ ওই বেটা বেকুব নমরুদ রে ক্ষমতাটা আমি আল্লাহ তাআলা নিজেই দিয়েছিলাম। তাইলে নমরুদ যেই ক্ষমতার চেয়ারে বসে বাহাদুরি করা শুরু করেছিল, এই ক্ষমতায় নমরুদকে ওর বাপে বসাইছেন, আল্লাহ বসাইছে? জোরে কর। ও ভাইরা আমার, এখান থেকে আকীদা ক্লিয়ার করেন, ঈমান মজবুত করেন। ক্ষমতায় নেওয়ার মালিক কিংবা ক্ষমতা থেকে নামানোর মালিক ভারত,
আমেরিকা, রাশিয়া, চায়না, জাতিসংঘ? কে? এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রাজাধিরাজ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তারে ক্ষমতায় বসাই, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা থেকে টাইনা নামায়া মামু বাড়ি দিল্লিতে পাঠায় দেই। মালিক কে? নাকি জনগণ? মালিক কে? অবশ্যই আল্লাহ তাআলা। এখন আল্লাহ যে ক্ষমতার মালিক, এই দৃঢ়তার বিশ্বাসে আমাদের বাংলাদেশি মানুষের মনোভাব মাঝে মাঝে একটু পরিবর্তন হয়ে যায়। আমার ভাইরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, স্বাভাবিকত আমরা অনেক সময় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি না, বরং আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে, বিশেষত রাজনীতিবিদেরা, আল্লাহকে যতটা ভয় পাওয়া দরকার, আল্লাহর প্রতি যতটা ভরসা করা দরকার, আল্লাহরে ততটা ভয় পায় না, আল্লাহরে ততটা ভরসা করে না, বরং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মাধ্যম মনে করে ভারতকে। এজন্য বাংলাদেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করে ভারত, কিন্তু ভারতের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক নেতারা কথা কইতে সাহস পায় না। পূর্বে যারা ছিল তারা না হয় ভারতপন্থী ছিল, তারা না হয় ভারতের দালাল ছিল, কথা বলতো না। ও ভাই আমার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করার জন্য আট ঘাট বাঁধতেছে, এরাও কথা কয় না। অথচ আমি আপনার কাছে জানতে চাই, আপনি জেনে থাকলে জবাব দিবেন, না জানা থাকলে দাবি নাই। আমার ছোট্ট সুন্দর ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশটাকে নিয়ে সব চাইতে বেশি বিদ্বেষ পোষণ করে, সব চাইতে বেশি ষড়যন্ত্র করে, সব চাইতে বেশি কটূক্তি করে, টিভিতে মিথ্যা নিউজ করে, এমন পৃথিবীতে যদি একটা দেশ থাকে, ওই দেশের নাম কি? তাহলে আমি তো মনে করি বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত। এই কথাটা যেই জেনারেশন, যেই প্রজন্ম বুঝবে, তারা সফল হবে। তাহলে আমার ভাইরা দেখেন, আমি জানি আপনারাও জেনে থাকবেন, এই মুহূর্তে ভারতের গণমাধ্যমগুলো আমার বাংলাদেশটাকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করছে। জানেন, প্রতিদিন খোদার ৩০টা দিন মিথ্যা কথা বলতেছে। আজকেও দেখলাম ভারতের একটা বড় টিভি চ্যানেল, নাম বলবো না, নাম বললে আপনি আবার বাড়ি গিয়ে সার্চ দিয়ে দেখবেন, দেখলে ওর একটা ভিউজ বাড়বে, ওর ব্যবসা হবে, দরকার নাই। যারা না দেখছেন, না দেখছেন, ভালো হয়েছে, বাট জেনে যান, তারা আমাদের বাংলাদেশকে নিয়ে আজও নিউজ করেছে যে বাংলাদেশে কোনোভাবেই হিন্দুরা টিকতে পারছে না, শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারছে না, মুসলমানেরা হিন্দুদেরকে একা পাইলেই কুপায় মেরে ফেলতেছে। এটা আজকের কথা। আবার এই জুমাবারের আগের জুমাবারের নিউজ হচ্ছে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদেরকে গণহারে জবাই করা শুরু হয়েছে, কয়েক শত মন্দির বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে। হিন্দুদের অধিকার রক্ষায় এখন ভারতীয় গণমাধ্যমগুলো জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাবার জন্য আমন্ত্রণ আবেদন জানাচ্ছে। সব বাদ দেন, লক্ষ্মীপুরে হিন্দু আছে না নাই? রামগঞ্জে, চন্দ্রগঞ্জে। মুসলমানদের, বাংলাদেশীদের ধর্মীয় সম্প্রীতি কতটা বোঝার জন্য ঢাকা যাওয়া লাগবে না। লক্ষ্মীপুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগতি, এই নামগুলার দিকে তাকালেই আপনি দেখতে পাবেন স্বাধীনতার পরে ৫৩ বছর চলে গেছে। এই ৫৩ বছরে মুসলমানদের হাতে এই এলাকাগুলো আছে।
মুসলমানরা চাইলে এক রাতের মধ্যে লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর, চন্দ্রগঞ্জ সব নাম পরিবর্তন করে মুসলমানদের কোনো ধর্মীয় কিছু নাম দিতে পারত, কিন্তু মুসলমানেরা না দেওয়াই প্রমাণ করে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না, বরং তারা ধর্মীয় অনুভূতিকে অটুট রেখে সম্প্রীতি বজায় রাখতে সবচাইতে বেশি শিক্ষা যারা দিতে পারে তারা হচ্ছে আমরা। তোমরা আজ হায়দ্রাবাদের নাম পরিবর্তন করছো, বিভিন্ন জায়গা, রসুলপুর ভারতে আছে, রসুলপুর, মোহাম্মদপুর, আহমদাবাদ, সব নাম একটা 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 করে তারা কেটে দিচ্ছে। তার প্রতিবাদে আমি তো আমার চন্দ্রগঞ্জের নাম পরিবর্তন করলাম না, আমি তো আমার রায়পুরের নাম পরিবর্তন করলাম না, আমি তো আমার রায়গঞ্জের নাম পরিবর্তন করলাম না। হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে সব জায়গায় হিন্দুদের দেবদেবতার একটা নাম আছে, আমরা পরিবর্তন করি নাই। আরে বেটা, নাম থাকলেই কি আর না থাকলেই কি, ইমান তো আমার ভেতরে আছে। আমি রামগঞ্জে থাকি বলেই তো আমি আর রামের সমর্থক না। আমি যদি আজ ভারতের কোন হিন্দু আহমদাবাদে তার বাড়ি, আহমদাবাদে বাড়ি হওয়া মানে কি সে মুসলমান হয়ে গেছে? তুমি নাম পরিবর্তন করছো কেন? তুমি নাম পরিবর্তন করে দিচ্ছ প্রত্যেকটা জায়গার। আমি নাম পরিবর্তন করি নাই। এই 53 বছর, এর আগে 47 থেকে হিসাব করেন, 47 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত প্রায় 80 বছর চলে যাচ্ছে। এই 80 বছরে বাংলাদেশের মুসলমান, অন্যান্য জায়গার কথা বাদ দেন, আপনাদের চন্দ্রগঞ্জে বিগত দিনে কতগুলা মন্দির আপনারা নিজ হাতে ভেঙেছেন? জবাব দেন। কয়জন হিন্দুকে জবাই করেছেন? কয়টা মন্দিরের মূর্তি ভেঙেছেন? অথচ যেই ভারত আমাদেরকে সম্প্রীতি শেখায়, ওই ভারতে এই দিনগুলোতে 80 বছরের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে 50,000 বারের বেশি। ওরা আমাদের সম্প্রীতি শেখায়। তাকিয়ে দেখো তোমরা, চন্দ্রগঞ্জের মানুষ চন্দ্রগঞ্জের নাম পরিবর্তন করে নাই, লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের নাম পরিবর্তন করে নাই। তোমরা আহমদাবাদের নাম পরিবর্তন করে দিতে চাচ্ছ। চন্দ্রগঞ্জের মানুষ চন্দ্রগঞ্জের কোন মন্দির ভেঙে মসজিদ করে নাই, কিন্তু তোমরা তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো। তুমি আমার সম্প্রীতি গিয়ে শেখাবা, বরং সম্প্রীতি শিখতে চাইলে ভিক্ষুকের মতো থালা নিয়ে খয়রাতের মতো আমার দরজায় দাঁড়ায় থাকো, আমি শেখাবো। সম্প্রীতি কাকে বলে ইসলাম আমাদের শিখিয়েছে, সেটা আমি তোমাদের শেখাতে পারবো, ঠিক কিনা? আমার ভাইরা, মূল কথাটা বলি আপনাদের। প্রতিদিন মিডিয়ার মাধ্যমে আমার বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। যেখানে 5 আগস্টের পরে হিন্দুদেরকে গণহারে জবাই করা হচ্ছে, হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, আপনারা জবাব দেন, এই কথাগুলো কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন এই প্রোপাগান্ডার বিরুদ্ধে, এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার নাগরিকের, আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রতিবাদটা করে শুধুমাত্র আলেম ওলামারা, আর সাথে সাপোর্ট করেন আপনাদের মতো ইমানদার কিছু তাওহীদি জনতা। প্রতিবাদ করে আলেম ওলামারা, সাথে থাকেন আপনারা, কিন্তু এতে তো দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দেশের উপরে যখন কোন আঘাত আসবে প্রতিবাদ 1 নম্বরে করবে বাংলাদেশের রাজনীতিবিদেরা, ঠিক কিনা? তারা দেশ পরিচালনা করছে, তারা রাজনীতি করছে। কিন্তু আমরা দেখলাম বিগত দিনে ভারতের দালাল যেটা ছিল ওটা তো কথা তো বাদ, কিন্তু আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করার জন্য অলরেডি হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, অলরেডি বিভিন্ন জায়গায় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, তারা কোনো কথা বলে না। শীর্ষস্থানীয় পর্যায় থেকে ভারতের বিরুদ্ধে কথা কেন বলা হয় না প্রশ্ন করলে দেখবেন তারা চুপ হয়ে যাবে, কারণ তারা বোঝায় দেয় এই মুহূর্তে যদি আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলি, এই মুহূর্তে যদি ভারতের বিরুদ্ধে আমরা শক্তভাবে কথা বলি, তাইলে হয়তো আগামী নির্বাচনে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না, আমরা হয়তো আর ক্ষমতায় যেতেও পারবো না। এই ভয় তাদের মধ্যে আছে না নাই? আমি আপনাকে বলবো ভাই, আপনি যদি আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চান, ভারতের পাচাটা বাদ দেন। ভারত তোমার ক্ষমতায় নিতে পারবে না। ভারত যদি ক্ষমতায় নেওয়া কিংবা ক্ষমতা থেকে নামানোর মালিক হইতো, তুমি কেন তার কাছে তো তোমার চেয়ে ভালো অপশন ছিল, সেই তো আওয়ামী লীগের ক্ষমতায় রাখতে পারলো না, তোমার নিবে কিভাবে? সুতরাং আগামীর বাংলাদেশে
কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা থেকে নামবে তা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। ভারতের দালাল কারা? বাংলাদেশে বসে, বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের জন্য ভারতের বিরুদ্ধে কথা বলে যারা, ওরা ভারতীয় দালাল। ভারতের পক্ষে যারা কথা বলে, ভারতের পক্ষে কথা বলেন না কিছু লোক আছে না নাই? ভারতের কোনো অপরাধ তাদের কাছে নাই, বরং তারা বলে তারা আমাদের প্রতিবেশী, তারা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় কি হবে হুজুর, এত কথা যে বলেন। তারা যদি চাল বন্ধ করে দেয় কি হবে হুজুর, এত কথা যে বলেন। অথচ তাদের কথা শুনলে মনে হয় আমরা খয়রাতির মতো থালা নিয়ে দাঁড়ায় থাকি, তারা আমাদেরকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় পেঁয়াজ দিয়ে যায়, তারা আমাদেরকে আল্লাহর রাস্তায় চাল দিয়ে যায়, ডাল দিয়ে যায়। ভারত কি আমাকে আল্লাহর রাস্তায় দেয় নাকি ব্যবসা করে? তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? চাল ডাল পেঁয়াজ বন্ধ করবা এই ভয় দেখাও, ওই দিন শেষ। তার কারণ হচ্ছে বাংলাদেশ তোমাদের চাল ডাল পেঁয়াজের দিকে তাকিয়ে বাঁচে না। এদেশের মানুষ ভরসা করে কার উপরে? পৃথিবীর মানচিত্রে ভারত নামে যদি কোনো দেশ নাও থাকে, আমরা তো না খায় মরে যাবো। না খায় মরবেন? বরঞ্চ বাংলাদেশ হচ্ছে তোমাদের ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশ হচ্ছে তোমাদের বাজার। তোমরা যদি সঠিক সময়ে তোমাদের চাল ডাল পেঁয়াজ আদা রসুন বিক্রি করতে না পারো, তাইলে তোমার চাল ডাল তোমার খেতে পচবে, কুত্তায়ও খাবে না। তুমি আমারে ভয় দেখাও যে আমি এটা বন্ধ করে দিব, ওটা বন্ধ করে দিব। এই ভয় পাওয়া বাদ দাও মুসলমান। আগামীর বাংলাদেশে 5ই আগস্টের পর বাংলাদেশে শুধুমাত্র স্বৈরাচার বিদায় হয় নাই, 5ই আগস্টের পর আমার বিশ্বাস দিল্লির কালো ছায়া বাংলাদেশের আকাশ থেকে সরে গেছে। এই দিল্লির কালো ছায়া যেন আর আমার মাথার উপরে আসতে না পারে, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রবের ব্যাপারে তাকে আটকে দেওয়া হলো, প্রশ্ন করা হলো। আল্লাহ বললেন অথচ নমরুদকে ক্ষমতা আমি দিয়েছিলাম। ক্ষমতা পেয়ে এবার সে তার নিজের রবকে ভুলে সে নিজেই রব সেজে বসে গেছে। এবার ইব্রাহিমকে নমরুদ বললে, ইব্রাহিম তোমার রব এমন কি পারে যেটা আমি পারি না, বলো, তাইলে আমি তোমার রবের মতো পাইরা দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব এমন রব, তিনি জীবন দেয় আবার মরণ দেয়। তাহলে জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। ফাঁসির ফায়সালা, মৃত্যুর ফায়সালা জমিনে হয় না আসমানে হয়। তাইলে তোমার দেশের সংবিধান, ওই সংবিধানের মধ্যে কিন্তু লেখা আছে কোন মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি যদি বাঁচার জন্য রাষ্ট্রপতি বরাবর দরখাস্ত দিতে পারে, রাষ্ট্রপতি সাহেব চাইলে তার মৃত্যু থেকে তাকে বাঁচায় আবার জীবন দিতে পারে। এটা বানানো কথা না, এটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে। তার মানে বাংলাদেশের সংবিধানে আমরা জানি আর না জানি আমাদের অজান্তে শিরিক ঢুকায় দিছে। আমরা আগামীতে এই বস্তাপচা শিরিক কুফরের সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই। আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব এমন রব যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ এবারে বলে না উহয়ী ওয়া উমীত, জীবন তো আমিও দিতে পারি, মৃত্যু তো আমিও দিতে পারি। পারে পারে না? এবার ইব্রাহিম কয় কি রে, এটা আবার কেমনে? নমরুদ বলে দেখাই তোমারে, দাঁড়াও। নমরুদ এবার কারাগার থেকে দ্বার রক্ষীকে দুজন বন্দীকে ধরে আনতে বলল। কারাগার থেকে দুজন বন্দীকে ধরে আনা হলো। নমরুদ হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে এক কোপ দিয়ে একজনের কল্লাটা আলাদা করে ফেললো, লোকটা মরে গেল। আর আরেকজনের দিকে তাকায় বলল যা বেটা, তোরে মাফ করে মুক্তি করে দিলাম, তুই চলে যা, তুই বিদায়।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ কয়, দেখো তাকায়া, একজন রে আমি জীবন দিলাম আর একজন রে মৃত্যু দিলাম, তাইলে তোমার রব যেটা পারে আমি তো এটাই পারি। যুক্তি কি মিলে? যুক্তি কি মিলে? কই আগার তলা, কই খাটের তলা, কোথাকার কি গরম ভাতে কি, কিসের সাথে কি মিলাইল? আমার ভাইরা লক্ষ্য করেন, ঐতিহাসিকরা বলেছেন নমরুদ সেদিন দুইজন যেই কারাগার থেকে আসামি ধরে আনা হলো, জেলখানায় যারা যায়, কারাগারে যারা যায়, যারা বন্দী হয়, তাদের মধ্যে সবাই কি অপরাধী নাকি কিছু নিরপরাধ মানুষও থাকে? থাকে না? থাকে না? এটা পৃথিবীর ইতিহাস সব সময় ছিল। কিছু মানুষ অপরাধ করার কারণে জেলে যায়, আবার কিছু মানুষ অপরাধ না করার কারণে জেলে যায়। ইতিহাসবিদরা বলেন নমরুদ সেদিন যে দুইজন আসামিকে জেলখানা থেকে ডেকে সামনে এনেছিল, যাকে মেরে ফেলা হয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল, ওই নিহত ব্যক্তি আসলে মূলত দোষী ছিল না, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। ওই মামলায় সে সাক্ষী হাজির করতে পারে নাই, যার ফলে হাকিম তাকে কারাদণ্ড দিয়েছিল। নমরুদ মূলত আক্রোশ বসে, অহংকার বসে ওই নিরপরাধ ব্যক্তিটার কল্লা ফেলে দিয়েছিল, আর যাকে আঙ্গুলের ইশারায় ছেড়ে দিয়েছিল ওই লোকটা মূলত ছিল 20 জন মানুষের হত্যাকারী। ওই হত্যাকারী ব্যক্তিটাকে নমরুদ খালাস দিয়ে দিয়েছিল। তার মানে নমরুদীয় শাসন ব্যবস্থা কোন দেশে কায়েম হয়েছে এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন তখন যখন নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়, আর অপরাধী যারা তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেওয়া হয়। আপনি বুঝবেন তখন দেশে নমরুদের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। কথাগুলো আমি আপনার বিবেকের মধ্যে ঢুকায় দিতে যাচ্ছি। ও ভাই আমার, বিগত 16 বছরে আমরা কি দেখলাম? বিগত 16 বছরে আমরা দেখলাম 50 বছর যে কোরআনের পাখি সারা পৃথিবীতে কোরআন বুকে নিয়ে ছুটে বেরিয়েছে, যার কোরআনের কণ্ঠের আওয়াজের কারণে মানুষ পাগল হয়ে গিয়েছিল, যার কোরআনের কথা শোনার জন্য ছোট বৃদ্ধ বুড়ো বুড়ি নাই, পাগলের মতো সবাই ছুটে বেরিয়ে যেত, যার হাতে হাত রেখে হাজারো অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার মতো একজন আল্লাহর ওলিকে বানানো হলো হত্যাকারী, ধর্ষণকারী। আর প্রকৃতার্থে যারা আসলে হত্যাকারী, যারা ধর্ষণকারী, তাদেরকে বিগত দিনে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে সংসদে নিয়ে যাওয়া হলো। তার মানে ভালো মানুষকে আসামি বানায় মেরে ফেলা হলো, আবার আসামিরে ভালো মানুষের রূপ দিয়ে ছেড়ে দেওয়া হলো। এটা মূলত নমরুদের শাসন ব্যবস্থার একটা রূপ, যেটা বিগত 16 বছর ছিল। আপনি তাফসীর দেখলে অবাক হয়ে যাবেন, কি ব্যাপার? 4000 বছর আগের ইতিহাস আমার আজকের ইতিহাসের সাথে মিলে কিভাবে? কারণ ইতিহাস তো এটাই যেটা ঘুরে ঘুরে বারবার আসে। এখন আপনি যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন, আপনি বুদ্ধিমান মানুষ। আর ইতিহাস থেকে কেউ যদি শিক্ষা না নিয়ে একই ভুল আবার বারবার করতে চায়, তাইলে পূর্বের জালিমদের হয়েছে যে অবস্থা, পরবর্তী জালিমদেরও হবে একই অবস্থা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আরে তো পাগল, তারে তো বোঝানো সহজ না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারে এত সহজে বোঝানো যাবে না। ইব্রাহিমের জন্য বললেন, শোনো, আমার রব হওয়ার এত ইচ্ছা তোমার, আসলে যদি তুমি আমার রব হতে চাও, আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবায়া দেয়। তুমি যদি আমার রব হও, একদিন পশ্চিম থেকে সূর্যটাকে তুইলা আবার পূর্বে ডুবায়া দাও। পারবে? পারবে? এবার পারবে?
এবার আল্লাহ বললেন ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফেরের জবান এবার বন্ধ হয়ে গেছে, একেবারে আর কোনো কথা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা বললাম, আমি আল্লাহ কোনদিন কোন জালিমদের হেদায়েত দেই না। আমার ভাইরা লক্ষ্য করেন, আয়াতের বাকি কথাগুলো জানা, শেষ কথাটা বড় ভয়ানক। আয়াতের প্রথম কথাগুলো ছিল ইতিহাস নির্ভর শিক্ষণীয় উপদেশ সূচক কিছু কথা, কিন্তু আয়াতের শেষে একটা এমন কথা বলা হয়েছে যেই কথাটা কেউ যদি একবার মনোযোগ সহকারে শুনে তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। হয়তো জীবন পরিবর্তন হবে, নয়তো আরো বেশি গোমরাহি তারে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমকে কখনো হেদায়েত দেই না। আমার ভাইরা একটু জবাব দেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত দেওয়া না দেওয়া ক্ষমতা কি পীরের হাতে, না হুজুরের হাতে, না আল্লাহর হাতে? তাইলে আল্লাহ যেহেতু হেদায়েতের মালিক, আল্লাহ যদি নিজেই বলে আমি হেদায়েত দেই না, তাইলে দুনিয়ার কোন খাজা বাবা, কোন আজমির শরীফের পীর বাবা তারা হেদায়েত দিতে পারবে না। পারবে? পারবে? পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে, দুনিয়ার কোন জালিম স্বৈরাচার আসলে হেদায়েত পায় নাই। আপনি জানেন এটা? কোন জালিম স্বৈরাচার কোনদিন হেদায়েত পাইছে আপনি দেখছেন? ফেরাউন হেদায়েত পায়া পরে অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কন না। নমরুদ হেদায়েত পেয়ে অনেক বড় খাজা বাবা হয়ে গেছে। ফেরাউন হেদায়েত পায় নাই, নমরুদ হেদায়েত পায় নাই, আবু লাহাব হেদায়েত পায় নাই, আবু জাহাল হেদায়েত পায় নাই, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা দল হেদায়েত পায় নাই। আর আল্লাহ তাআলা যে বললেন আমি জালিমদের হেদায়েত দেই না, তার নিকটস্থ সব চাইতে বড় প্রমাণ হচ্ছে 16 বছর দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে পাশে গিয়ে বসে আছে। ভাবছিলাম হয়তো যদি কপালে হেদায়েত থাকে, বাকি জীবন চুপচাপ থেকে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কেঁদে নিজের বাকি জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, কিন্তু না, হেদায়েত কপালে নাই। হেদায়েত কপালে নাই, তার সব চাইতে বড় প্রমাণ সে বিগত 16 বছরের কৃতকর্মের জন্য লজ্জিত নয়, বরং পাশে এসে ওত পেতে আছে, সুযোগ পেলেই আবার ঢোকার চিন্তায় আছে, এবং সে আরো বড় হায়না হয়ে প্রতিশোধ প্রবণ হয়ে আমাদের মাথার উপরে চড়ে বসার প্ল্যান করছে। এতে প্রমাণ হয় আল্লাহ তাআলা কপাল থেকে চিরদিনের জন্য হেদায়েত কেটে নিয়ে গেছে। হেদায়েত নাই, হেদায়েত যদি পাইতো এই ধাক্কায় পেয়ে যেত। এই ধাক্কায় যেহেতু পায় নাই, জীবনে কোনোদিন হেদায়েত পাবে না, এটা কোরআনের কথা। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ বলে আমি জালিমদের হেদায়েত দেই না। আল্লাহ বলেন নাই আমি মুশরিকদের হেদায়েত দেই না, কারণ সারা জীবন শিরিক করেছে। ওই লোকটা যদি ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা যদি তাকে কালিমা নসিব করে দেয়, একবারে কালিমা পড়ে ঈমান আনার কারণে সারা জীবনের শিরকের গুনাহ যিনি মাফ করে দিতে পারে তিনি কে? তাইলে আল্লাহ বলেন নাই আমি মুশরিকদের হেদায়েত দেই না, বলেন নাই আমি নাসারাদের হেদায়েত দেই না, বলেন নাই বৌদ্ধদের হেদায়েত দেই না, বলেন নাই। আল্লাহ বললেন আমি জালিমদের হেদায়েত দেই না। তার মানে আমার ভাইরা, জালিম দুনিয়াতে যারা জালিম স্বৈরাচার হবে, তারা সবার আগে যেটা হারাবে সেটা হচ্ছে হেদায়েত। সেটা কি? এখন আপনি চিন্তা করবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি জুলুম করি নাই কারো কাছে, আমি কারো উপরে জুলুম করি নাই। ও ভাই আমার, কিন্তু কথা হচ্ছে তুমি জুলুম করো নাই, কিন্তু যারা করেছে তুমি যদি তাদের সাথে থাকো, যারা করেছে তুমি যদি সেই দলের লোক হও, সেই দলের কর্মী হও, তাহলে তোমার নেতা যাবে যেদিকে, ইমাম যায় যেদিকে, মুসল্লিও যায় সেদিকে। ইমামের নামাজ ভুল হইলে মুসল্লিটা কি সঠিক হয় নাকি?
ইমামেরটা ভুল মানে মুসল্লিরটাও ভুল। আমার আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে তার নেতা সহকারে আমি ডাকবো। তোমার নেতা যাবে যেদিকে, তোমারও যাওয়া লাগবে সেদিকে। এই জন্য দুনিয়াতে সবার আগে জালিম স্বৈরাচার নেতার পেছনে ঘোরা বাদ দাও। সবার জন্য এটাই কথা। তোমার নেতা যদি জুলুম করে তুমি তার সাথে থেকো না ভাই। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও বান্দা, তুমি নিজে জুলুম করো না, বরং জুলুমের ধারে কাছেও যেও না। তুমি নিজে জুলুম করো না, জালিমের সঙ্গীও হইও না। জালিমের সঙ্গী মানে কি? জালিমের দল করলে কি জালিমের সঙ্গী হওয়া হয় না? হয় না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? ইমাম মালিক, মালিকি মাযহাব যার মতের উপরে প্রতিষ্ঠিত, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একবার একজন এসে প্রশ্ন করলেন, ও ইমাম মালিক, আমি এমন একজন মানুষের আন্ডারে কাজ করি, আমি মূলত রান্না বান্না করি, আমি মূলত বাবুর্চিগিরি করি। কথা হচ্ছে আমি যার খাবার দাবার রান্না করি, আমার মালিক যিনি, আমার মালিকটা বড় জালিম। সে মানুষের উপর অত্যাচার করে, মানুষকে মারে ধরে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ও ইমাম মালিক, আমি যে ওই ব্যক্তি যে জুলুম করে, ওই জালিম ব্যক্তির খাবার দাবার যে আমি রান্না করে দেই, আমি যে তার ঘরের বাবুর্চি, তাইলে এই আয়াত অনুযায়ী ওই জালিমের সহযোগী কি আবার আমি হয়ে গেলাম নাকি? ইমাম মালিক বললেন, না, তুমি জালিমের সহযোগী হও নাই, বরং জালিমের সহযোগী হবে সে। লক্ষ্য করেন কথাটা, বরং জালিমের সহযোগী হবে সে যে তুমি বাবুর্চির খাবার দাবার গুলো রান্না বান্না করে দেয়, বা যে তুমি বাবুর্চির কাপড় চোপড় গুলো ধুয়ে দেয়। আর তুমি যেহেতু সরাসরি জালিমের খাবার রান্না করেছো, তুমি জালিমের সহযোগী না, বরং তুমি নিজেও জালিম। তাইলে সহযোগীটা কত পড়ে? সহযোগী হবে সে যে তোমার কাপড় কেচে দেয়। আর তুমি যেহেতু তার রান্না বান্না করেছো, তুমি সহযোগী না, তুমি আরেকটা জালিম। আর সেখানে তুমি যদি তার দল করো, তার সমর্থন করো, তাইলে তুমি কেমনে জালিম থেকে মুক্ত থাকবা? নিজের বিবেককে প্রশ্ন করো। আমার ভাইরা, আমি তো আপনাদের বিবেকের কাছে কিছু কথা ঢুকায় দিতে চাই। হেদায়েত থাকলে হয়ে যাবে, না থাকলে নাই। কারণ কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু এই কথার পরে হিসাব নেওয়ার দায়িত্ব আমার না। হিসাব নেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ তাআলা বললেন, ও নবী, প্রচার করার দায়িত্ব আপনার। আর ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। এজন্য আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কোন জালিমকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না, দুনিয়ার কোন স্বৈরাচারকে আল্লাহ হেদায়েত দেয় না। তাইলে আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? সত্য না মিথ্যা? দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জালিম স্বৈরাচার আছে না নাই? কিন্তু হেদায়েত পায়া মরছে কয়টা? আমি তো দেখি না। আমারে দেখান, আপনি আমারে দেখান অনেক বড় জালিম স্বৈরাচার, কিন্তু পরবর্তীতে বিরাট আল্লাহর ওলি হয়ে গেছে। খারাপ মানুষ ভালো হয়েছে, চোর ভালো হয়েছে, জিনাকার ভালো হয়েছে, ঘুষখোর ভালো হয়েছে, সুদখোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, কিন্তু স্বৈরাচার জালিম ভালো হয় নাই। কথা কোন ঠিক না বেঠে? এটাই দুনিয়ার ইতিহাস। বাংলাদেশে যেমন স্বৈরাচার বিদায় হয়েছে, আবার গত সপ্তাহে পৃথিবীর আরেকটা দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। কোন দেশ জানেন? কোন দেশ? সিরিয়া। সিরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক তেমন নাই। কই সিরিয়া, কই আমরা? না আছে ভাষার মিল, না বর্ণের মিল, না গোত্রের মিল, কোনো মিল নাই। কিন্তু সিরিয়া স্বৈরাচার মুক্ত হওয়াতে আমরা যারা আছি আমরা খুশি না বেজার? তার কারণ হচ্ছে স্বৈরাচার থাকলে কত যন্ত্রণা, এটা আমরাও বুঝি। এজন্যই তোমাদের স্বৈরাচার বিদায় হওয়ার পরে আমরা খুশি, ঠিক কিনা? একটা দেশে আয়না ঘর বানিয়ে
নিরপরাধ মানুষগুলোকে দিনের পর দিন অত্যাচার করার কি যন্ত্রণা সেটা আমরা বুঝি। এজন্য পৃথিবীর অন্য কোন প্রান্তে আয়নাঘর থাকুক এটা আমরাও চাই না। এটা কি আপনারা চান? না। বাংলাদেশে যেমন একটা আয়নাঘর বানিয়েছিল, সিরিয়াতে এমন একটা আয়নাঘর ছিল। দুনিয়ার জালিমেরা জুলুমের জন্য এমন একটা আয়নাঘর বানায় রাখে। বাংলাদেশে চরম অত্যাচার করার জন্য, অমানসিক পাশবিক অত্যাচার করার জন্য যে ঘর, ওটার নাম কি? কোন ঘর? দেখতে কেমন? চতুর্দিকে আয়না, আয়না লাগানো না? কোন জানোয়ার যে নাম দিছে আয়না ঘর, আর যে বানাইছে আয়না ঘরের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটাকে মিনিমাম 20 বছর আয়না ঘরে ঢুকায় রাখা দরকার, ঠিক কি না? তাইলে বুঝবে যন্ত্রণা কাকে বলে। সিরিয়াতে এমন একটা আয়না ঘর তারা বানিয়েছে। সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ আর তার বাবা হাফেজ আল আসাদ, বাপ বেটা মিলে গোটা সিরিয়াকে অক্টোপাসের ন্যায় আষ্টে পৃষ্ঠে রেখেছিল 54 বছর। 54 বছর গোটা সিরিয়াকে জাহান্নাম বানিয়ে রেখেছে। তার মানে আমাদের চাইতে তো তাদের যন্ত্রণা আরো বেশি। কথা কয় না? আমরা কয় বছর? ওরা 54 বছর। সিরিয়ায় মানুষের উপরে অমানসিক জুলুম করার জন্য যে ভয়াবহ আয়নাঘর তারা বানিয়েছে, সে আয়নাঘরের নাম হচ্ছে সিদনায়া কারাগার। বাংলাদেশের আয়নাঘর, ওই দেশেরটা সিদনায়া। সিরিয়াতে বানিয়েছে সিদনায়া কারাগার। পৃথিবীর পাশবিকতাকে হার মানায় যেই কারাগার সিরিয়াতে বানানো। সেই কারাগারের সব চিত্র তো বললে বুঝবেন না, বলাও যাবে না। আপনাদেরকে শুনিয়ে যাই। সিদনায়া কারাগার, সিরিয়ার সিদনায়া কারাগারে 2 লক্ষ মানুষকে 45 বছর যাবত মাটির নিচে বন্দী করে রাখা হয়েছিল। চিন্তার মধ্যে আসে না, এটা কল্পনার মধ্যে আমি আনতে পারি না। 1981 সাল, একটা ঘটনা বলি। 1981 সাল সিরিয়াতে মুসলিম মুজাহিদিনেরা রাস্তায় মিছিল করলো। তখন ক্ষমতায় ছিল বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। হাফিজ আল আসাদ তখন বিমান বাহিনীর চিফকে ডাকলো, এদিকে আসো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, এয়ার ফোর্স নিয়ে তুমি অ্যাটাক করো। এয়ার ফোর্স নিয়ে, বিমান বাহিনী নিয়ে যতগুলো মুসলমান রাস্তায় বের হয়েছে আমার বিরুদ্ধে, ব্রাশ ফায়ার করে সবাই কুড়ায় দাও। তখন বিমান বাহিনীর কর্মকর্তা যিনি ছিলেন, যাকে দেয়া হয়েছে মারার দায়িত্ব, তার নাম হচ্ছে রাগিদ আল তাতারি। 26 বছরের যুবক, তাকে দেয়া হয়েছে মারার দায়িত্ব। রাগিদ আল তাতারি 26 বছরের যুবক। সে বলল, আমি মাফ চাই, আমি কোনোদিন আমার মুসলিম মুজাহিদ ভাইদের উপরে ব্রাশ ফায়ার করে মারতে পারবো না, কারণ হাজার হাজার মুসলমান মারা যাবে। একজন মুসলমানের রক্ত ঝরালে জান্নাত আমার জন্য হারাম, সেখানে হাজারো মুসলমানের রক্ত ঝরানোর চাইতে মরে যাওয়া আমার জন্য ভালো। সুবহানাল্লাহ কইতে পারেন না? আরে এই কথা বলা দরকার ছিল। রাগিদ আল তাতারির মতো এই জবাব স্বৈরাচারকে দেওয়া দরকার ছিল বাংলাদেশের পুলিশ প্রশাসনের। তাহলে আর আমার এতগুলো মায়ের বুক খালি হতো না। অর্ডার করছে বলে তুমি মারবা, অর্ডার করেছে বলেই তুমি মারবা। ও ভাই, বিশ্বাস করো, কিয়ামতের ময়দানে তোমার হিসাব তোমার একাই দিতে হবে। তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী তোমার হিসাব দিতে আসবে না। রাগিদ আল তাতারি বলল, আমি পারবো না। পারবি না? বলে, না পারবো না। হাফিজ আল আসাদ তৎকালীন স্বৈরাচার বাশারের বাপ, সে বলল, আরে ধর। চাকরি থেকে বরখাস্ত করে সিদনায়া কারাগারে ঢুকিয়ে দিল 1981 সালে। সিদনায়া কারাগার দরজা খোলা হলো 2024 সালে গত সপ্তাহে। আমি তো হিসাবে কাঁচা, হিসাবটা আপনারা করেন। 81 থেকে 24 কয় বছর? হ্যাঁ, 45 ইয়ার্স, 45 বছর। 26 বছরের রাগিদ আল তাতারি, তাকে ঢুকিয়ে দেয়া হলো কারাগারের ভেতরে। মাটির নিচে অন্ধকার একটা রুম, সোফাটা ঠিক যতটুক
এক একটা রুমের দৈর্ঘ্য প্রস্থ এতটা, শোয়া যায়, বসা যায়, ঠিক মতো দাঁড়ানো যায় না, অন্ধকার, বাহিরে কোনো আলো বাতাস নাই। মিনিমাম বেঁচে থাকার জন্য কুকুরের মতো একটু খাবার নিজ দিক দিয়ে দিয়ে দেয়, খাইলে খাইলো, না খাইলে নাই। রাগিদ আল তাতারি সেই অন্ধ প্রকোষ্ঠে দিন পার করেছে, একটা দুইটা দিন না, জীবনের ৪৫টা বছর। ২৬ বছরের টকবকে একজন তরুণ, তার বিয়ে হয়েছিল, স্ত্রীর গর্ভে সন্তান এসেছিল, সন্তানের বয়স যখন ৬ মাস তখন তাকে সিদনায়া কারাগারে বন্দী করে ফেলা হয়। ৪৫ বছর গোটা দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন। ৪৫টা বছর গোটা দুনিয়ার আলো সে দেখতে পায় নাই, তার পরিবারের কথা সে ভুলে গেছে, নিজের নামটাও ঠিক মতো এখন আর বলতে পারে না। ৪৫ বছর পর গত সপ্তাহে সিদনায়া কারাগার থেকে সে যখন বের হয়েছে, ফেসবুকে তার 2টা ছবি আছে, পূর্বের এবং পরের। ছবিটা দেখলে কলিজাটার মধ্যে কামড় দিয়ে ওঠে। জীবনের ৪৫টা বছর একজন মানুষকে জীবন্ত কবরের মধ্যে পুঁতে ফেলা হতো। এটা তো একজনের কাহিনী বললাম, এমন অসংখ্য অসংখ্য হাজারো লক্ষ ঘটনা আছে যা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, যে ভয়াবহতা সিরিয়াতে তারা করেছে। পৃথিবীর নানান প্রান্তে স্বৈরাচার একইভাবে মানুষের উপরে জুলুম করার জন্য আয়না ঘর বানায়, সিদনায়া কারাগার বানায়, আবু গরিব বানায়, বিভিন্ন জায়গায় ভয়াবহ জেল কারাগার বানায়া মানুষের উপরে তারা তাদের কর্তৃত্ব বজায় রাখে। সে সকল স্বৈরাচারেরা শুনে নাও, আমার বিশ্বাস, কোরআন আমার সামনে, আমার দৃঢ় বিশ্বাস 2024 সাল স্বৈরাচারদের বিদায়ের বছর শুরু হয়ে গেছে। 2024 সালে বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার সিসির পতন হবে, এরপরে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে ফিলিস্তিনের আল-আকসাকে আবার স্বাধীন করে দেবে। সেই বিজয় আমাদের সামনে আমরা আশা করতে পারি, পারি কিনা ভাই? পারি কিনা? অবশ্যই আশা করতে পারি। রাসূলুল্লাহর সর্বশেষ একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই, 2-3টা মিনিট সময় লাগবে। কষ্ট হবে বেশি? বেশি কষ্ট হবে ভাই? হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর বর্ণনায় বলেছেন, ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের এমন 2টি মুজাহিদ দল থাকবে, যেই মুজাহিদ দলদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দিবেন। আরো জোরে, আরো জোরে। এমন 2টি মুজাহিদের দল। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কারা তারা? এত সৌভাগ্যবান মুজাহিদের দল কারা তারা, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন যাদের জন্য হারাম করে দিবেন? রাসূলুল্লাহ বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। একটা দল হচ্ছে মুশরিকিনে হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর আরেকটা দল হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আরেকটা দল হচ্ছে শেষ জামানায় দাজ্জালের বিপরীতে ঈসা আলাইহিস সালামের সাথে যারা জিহাদ করবে। ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সেই লড়াই হবে, তবে সেই লড়াইয়ে আমরা থাকতে পারবো কিনা সেটা আমাদের জানা নাই। সেটা কবে হবে সেটাও আমাদের জানা নাই। তবে প্রথম নম্বরে রাসূল যেটা বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি লড়াই হবে। আর আমার তো মনে হয় ভারতীয় স্বৈরাচারের দল, নরেন্দ্র মোদীর দল,
বিজেপির দল আদি সরকার অঘোষিতভাবে আমাদের সাথে সেই যুদ্ধের ডাকও দিয়ে দিয়েছে। বিভিন্ন ভাবে তারা আমাদেরকে কটাক্ষ করছে, ভয় দেখাচ্ছে। ও আমার মুসলমান যুবক, ভারতের হুমকি ধমকি দেখে, হিন্দুস্তানের হুমকি ধমকি দেখে তুমি কি ভয় পাও? ও আমার মুসলমান যুবক, হিন্দুস্তানের হুমকি ধমকি দেখে তুমি ভয় পেও না। ওরা আমাদেরকে ভয় দেখায় কিভাবে জানেন? ওরা আমাদেরকে ভয় দেখায় মূলত হিন্দি ছবি আর তামিল ছবিতে এমন কিছু মারামারি আর যুদ্ধের দৃশ্য দেখায়, দেখলে মনে হয় বাপ রে বাপ, পৃথিবীতে এদের চাইতে বুদ্ধিমান আর শক্তিশালী কেউই নাই। ঠিক কিনা? আরে বাবা রে বাবা, এত যুদ্ধ তারা করতে পারে, আমরা তো কিছুই না, আমরা তো মরে যাব, আমরা তো শেষ হয়ে যাব। এই বোকার দল, ভয় পাও কেন? ওরা যা দেখায় সব বানোয়ার, মিথ্যা মিথ্যা মিথ্যা, ভিএফএক্স দিয়ে বানায়া বানায়া তোমারে ভয় দেখায়। ওগুলা দেখে ভয় পেও না। তার কারণ হচ্ছে হিন্দুস্তানের মুশরিকেরা তোমাদেরকে ভয় দেখায়, তুমি ভয় পাবো না, কারণ ওরা ছাগলের জাত আর তুমি সিংহের জাত। তোমার পূর্বপুরুষ, তুমি তোমার পূর্বপুরুষের ইতিহাস জেনে নাও। তোমার পূর্বপুরুষ, তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তোমার পূর্বপুরুষের নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব। তোমার পূর্বপুরুষের নাম হচ্ছে শাহজালাল। আর ওর পূর্বপুরুষের নাম গৌরগোবিন্দ। ঠিক কি না? তাহলে তুমি ভয় পাও কেন? আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদকে জানো? আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ রোমান সৈন্যকে কচু কাটা করে তছনছ করে বিদায় করে দিয়েছে আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান সৈন্যরা 2 লক্ষ নিয়ে মাঠে নামছে, মুসলমানরা মাত্র 3000। কয় হাজার? সংখ্যাটা মিলে? কোনদিন মিলে? আরে বেটা, 3000 2 লাখ মানুষ যদি থুতু মারে একসাথে, 3000 তুষ্টা খায় পড়বে। আর সেখানে 2 লাখের বিপরীতে 3000 মুসলমান। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। ইতিহাস বলে সেদিন খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের ময়দানে একে একে 9টা তলোয়ার ভেঙে গেছে। কয় হাজার মাথা কাটলে পরে একটা তলোয়ার ভাঙা লাগে, এবার তুমি বুঝো। তোমার পূর্বপুরুষ সেদিন খালিদ বিন ওয়ালিদ একা এমন হাজার 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 মাথা কেটেছে। কয় লক্ষ মাথা কাটলে, কয় হাজার মাথা কাটলে একটা তলোয়ারই ভাঙে, এমন 9টা তলোয়ার তার ভেঙেছে। ঐতিহাসিকরা বলে সেদিন খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি তুলে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যেদিক দিয়ে যাচ্ছিল, ফ্যানের চাইতে দ্রুত গতির তলোয়ার খালিদ বিন ওয়ালিদ শুধু ঢুকে পড়ছিল, আর মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে খ্রিস্টান মুশরিকদের কাটা মাথাগুলো টপ 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 করে নিচের মধ্যে পড়তেছিল। এটা তোমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ। ও মুসলমান যুবক, আজ সময় এসেছে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আজ সময় এসেছে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। যদি আবার আমাদের মাঠে নামতে হয়, কারা কারা প্রস্তুত চলবারে দেখাও। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ফ্যাসিবাদের পক্ষে, হিন্দুস্তানের পক্ষে, ভারতের পক্ষে, স্বৈরাচারের পক্ষে যেই কথা বলবে, যেই দলের হোক না কেন, তাকে ঘৃণা ভরে থুথু দিয়া, টিস্যু দিয়া মুড়াইয়া ডাস্টবিনের মধ্যে ফেলে দিবা। স্বৈরাচারের পক্ষে, হিন্দুস্তানের দালালদের পক্ষে কোনো কথা এই মাটিতে আমরা বরদাস্ত করব না। ঠিক কি না? আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা মোনাজাত করে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। আপনারা সকলে শোনেন, সবাই আপনারা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। মোনাজাতের পরে একসাথে বিদায় হব। আল্লাহ তাআলা চাহে তো আবারও কোথাও দেখা করিয়ে